ইসরায়েল ফিলিস্তিন তুমুল যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। গাজায় চরম প্রতিরোধ গড়ে তুলেছে হামাস যোদ্ধারা, মুহূর্তে 191 ইসরায়েলি সেনা নিহত। কপাল পড়েছে নেতানিয়াহুর, গাজা থেকে কোনোভাবেই কোনো প্রকার অর্জন প্রতিষ্ঠা করতে পারছে না এই ইহুদি গোষ্ঠী। এদিকে গজব যেন শুরু হয়ে গেছে নিজের দলেরই বিদ্রোহের মাঝে। ধীরে ধীরে সময় ফুরিয়ে আসছে নেতানিয়াহুর, আগামী নির্বাচনে তার পতন অনিবার্য। থাকবে ইরানের বিমান হামলায় ইসরায়েলের জন্য বড় ধরনের সতর্কবার্তা, ব্লুমবার্গের প্রতিবেদন। জানিয়ে দিব পানির নিচে পরমাণু অস্ত্রের ব্যবহার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সর্বশেষ জানিয়ে দিব ইরান ও পাকিস্তানের পাল্টাপাল্টে হামলা, যুদ্ধ নিচ্ছে নতুন মোড়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। গাজায় যুদ্ধ করতে গিয়ে হামাসের প্রতিরোধে 191 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধে আহত আরেক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত বুধবার গাজার কেন্দ্রে এবং উত্তরে লড়াইয়ের সময় আরও 3 জন সেনা গুরুতরভাবে আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর বরাত দিয়ে জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, গাজা যুদ্ধে এখন পর্যন্ত 191 জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে, সেই সঙ্গে আহত হয়েছে অন্তত 1178 জন। গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। গাজায় ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমা বর্ষণে এখন পর্যন্ত 24,620 জন নিহত হয়েছেন, আহত হয়েছে 61,830 জন। নিজের দলের মধ্যেই লেগে গেছে চরম বিদ্রোহ, সময় ফুরিয়ে আসছে নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টিতে পারস্পরিক অবিশ্বাস ও বিদ্রোহ দানা বেঁধেছে। তাই লিকুদ মন্ত্রী ও নেসেট সদস্যরা মনে করছেন নেতানিয়াহুর দিন শেষ হয়ে এসেছে। শুক্রবার ফিলিস্তিন ভিত্তিক গণমাধ্যম জেরুজালেমের পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লিকুদের দলীয় সূত্র জেরুজালেম পোস্টকে জানিয়েছেন, লিকুদের মন্ত্রী ও নেসেট সদস্যরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থনে যুক্তফ্রন্ট গঠন করেছেন, কিন্তু তাতে সায় দিচ্ছেন না নেসেট সদস্যরা, বরং তারা মনে করছেন নেতানিয়াহুর দিন ঘনিয়ে এসেছে। প্রতিবেদনে আরো বলা হয়, দলের সিনিয়র নেতাদের মাঝে ধারণা তৈরি হয়েছে যে প্রধানমন্ত্রী হামাসকে ধ্বংস করা ও সফল বন্দীদের ফিরিয়ে আনার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি পূরণ করবেন না। এটি নির্বাচনে দলের উপরে ব্যাপকভাবে প্রভাব ফেলবে, তাই লিকুদ পার্টি ক্ষমতায় নাও আসতে পারে। লিকুদ পার্টির সিনিয়র নেতারা ভাবছেন, যদি আগামী নির্বাচনে লিকুদ পার্টি ক্ষমতায় আসতে না পারে, তবে বর্তমান 18 জন মন্ত্রী প্রায় সবাইকে বিরোধী দলের সদস্য হিসাবে বাদ দেওয়া হতে পারে। একই সাথে তাদেরকে পার্লামেন্টের বাইরেও থাকতে হতে পারে। তাই তারা আগামীবারের সম্ভাব্য নেসেট সদস্যদের সাথে গোপনে যোগাযোগ রক্ষা করার চেষ্টা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। ইরানের বিমান হামলা ইসরায়েলের জন্য বড় ধরনের সতর্কবার্তা, ব্লুমবার্গের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে আগে থেকেই নিজেদের সামরিক তৎপরতা জানান দিচ্ছিল ইরান। এবার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ইরান সিরিয়া ও পাকিস্তানে হামলা চালিয়েছে দেশটি। তেহরানের দাবি, ইসরায়েলি গুপ্তচর, ইসলামিক টেস্ট ও বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তবে ইরানের এই কর্মকাণ্ডকে ইসরায়েলের জন্য একটি সতর্কবার্তা বলেই মনে করছেন বিশ্লেষকেরা। পাকিস্তান ভূখণ্ডে ইরানের হামলার পর বৃহস্পতিবার পাল্টা হামলা চালিয়েছে ইসলামাবাদ। এই হামলায় 9 জন নিহত হয়েছেন। নজিরবিহীন এই ঘটনার পর তেহরানে পাকিস্তানি দূতকে তলব করা হয়েছে। কয়েকদিন আগে ওমান উপসাগরে ইরান যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের সঙ্গে জড়িত মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছিল তেহরান। ট্যাঙ্কারটি আমেরিকান বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী। গত বছর ইরানের একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দের প্রতিশোধে মার্কিন ওই তেল ট্যাঙ্কার জব্দ করা হয়েছে বলে ইরানের বিভিন্ন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে। অন্যদিকে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি যোদ্ধারা, যা বিশ্ব বাণিজ্যের উপর প্রভাব ফেলছে। পরিস্থিতি মোকাবেলায় হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার সংঘাত এরই মধ্যে 100 দিন পার হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর প্রত্যক্ষ মদদে হত্যাযজ্ঞ চালালেও ইসরায়েলের বিরুদ্ধে জোরালো কোনো বক্তব্য দিচ্ছে না আরব দেশগুলো। তবে শুরু থেকে ইসরায়েলের হামলার নিন্দার পাশাপাশি হুমকি ধামকিও দিচ্ছে ইরান।
ইরান, যদিও হত্যাযজ্ঞ ঠেকাতে সামরিক হামলার মতো কঠোর কোনো পদক্ষেপ নেয়নি তেহরান। পানির নিচে পরমাণু অস্ত্রের ব্যবহার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া শুক্রবার বলেছে তারা যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের যৌথ নৌমহড়া জবাবে পানির নিচে পরমাণু অস্ত্রের একটি পরীক্ষা চালিয়েছে। ওয়াশিংটন, সিউল ও টোকিওর এই নৌমহড়ায় পরমাণু চালিত একটি মার্কিন বিমানবাহী রণতরীও অংশ নেয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA প্রবেশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই নৌমহড়া উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য চরম হুমকি স্বরূপ ছিল। তাই এর জবাবে পিংইয়ং কোরিয়ার পূর্ব সাগরে তাদের পানি সীমান্তের নিচে পরমাণু অস্ত্র ব্যবহার হাইল 5 থেকে 23-এর একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা চালিয়েছে। অস্ত্রটি বিকাশের ধারণায় গত বছরের শুরুর দিকে পিংইয়ং বলেছিল তারা পানির নিচে পরমাণু হামলা চালাতে সক্ষম এমন বেশ কয়েকটি ড্রোনের পরীক্ষা চালিয়েছিল। এক্ষেত্রে হাইল হচ্ছে একটি ভিন্ন সংস্করণ। কোরিয়ান ভাষায় হাইলের অর্থ হচ্ছে সুনামি। এটি তেজস্ক্রিয় সুনামি সৃষ্টি করতে পারে বলে উত্তর কোরিয়া দাবি করেছে। তবে বিশ্লেষকেরা পিংইয়ং এর কাছে এমন অস্ত্র আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এ সপ্তাহের গোড়ার দিকে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান জেজু দ্বীপের দক্ষিণ উপকূলে পানি সীমানায় যৌথ নৌমহড়া চালিয়েছে। তারা বলেছেন উত্তর কোরিয়া রোববার একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জবাবে এই মহড়াটি চালিয়েছে। ইরান ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা যুদ্ধ নিচ্ছে নতুন মোড়। পাকিস্তানের ভেতরে জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিকে লক্ষ্য করে বুধবার ইরান যেভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে সেটিতে অনেক বেশি বিস্মিত হয়েছেন। বৃহস্পতিবার এর পাল্টা হামলাও চালিয়েছে পাকিস্তান। এদিকে দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী দেশকে আপাতদৃষ্টিতে পরস্পরের ভ্রাতৃপ্রতিম বন্ধু বলেই মনে করা হচ্ছে। বিষয়টি আসলে পুরোপুরি সেরকম নয়। পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক সবসময় একটা চড়াই উতরাইয়ের ভিতর দিয়ে গেছে। যদিও 2021 সাল থেকে এই সম্পর্ক অনেকটাই স্থিতিশীল। পাকিস্তান ও ইরানের মধ্যকার ঐতিহাসিক কিছু বিরোধ রয়েছে। এর একটি বড় কারণ হচ্ছে ধর্ম। ইরান মূলত শিয়াপন্থী রাষ্ট্র, অন্যদিকে পাকিস্তান হচ্ছে সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ। বিভিন্ন সময় শিয়া সুন্নির উত্তেজনাকে কেন্দ্র করে নানা হত্যাকাণ্ডও হয়েছে। পাকিস্তানের সাবেক কূটনৈতিক ও পর্যবেক্ষকরা মনে করেন সীমান্তে জঙ্গি কার্যক্রমে যে সমস্যা আছে সেটি নিয়ে দুই দেশ একত্রে কাজ করে দূর করতে পারে। কোনো একটি পক্ষ থেকে একতরফা কাজ করে এর সমাধান করা যাবে না।